সূরা সূরাতুল কাউসার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আপনাদের সকলের কাছে আন্তরিকপূর্ণ দোয়া চাই রব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে ওরা যেন ইসলামকে দুর্বল মনে না করতে না পারে, মুসলমানদেরকে দুর্বল মনে করতে না পারে। এই জন্য মুসলমান জাতিকে সজাগ সচেতনতার আওয়াজ দিতেই হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা আওয়াজের একটা উদ্দেশ্য হলো আমাদের এই বড়ত্বের আওয়াজ যেন গোটা দুনিয়ায় পৌঁছে এবং সারা দুনিয়াতেই যেন আল্লাহ পাক আল্লাহর বড়ত্বকে কায়েম করে দেয়। আরেকটা কারণ হচ্ছে যাতে আমাদের এই আওয়াজটা মুসলমানের হৃদয়ঙ্গম হয়ে যায়, মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। আশেপাশে যারা আছেন ওরা যেন দেরি না করেন, কারণ অনেকে গায়ে দিয়ে আস্তে আস্তে আসার চিন্তা ভাবনা করতেছেন। তো আপনি আসতে থাকবেন আর আমাদের যাওয়ার সময় হয়ে যাবে, সুযোগ হয়তো নাও পেতে পারেন। এই জন্য তারা যেন অল্প সময় চলে আসে, আমরা তাদেরকে আল্লাহর পবিত্র নামের একটি দাওয়াত দিতে চাই। এই জন্য আমাদের আওয়াজ যেন তাদের কানে পৌঁছার সাথে সাথে ওরা যেন কোরআনের পরিবেশে ছুটে আসেন, চলে আসেন। এই জন্য চিৎকার করে আরেকবার বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কণ্ঠকে, আমাদের জান মালকে ইসলামের জন্য কবুল করো। মনোযোগ নিয়ে কোরআন কারীমের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সময় খুব বেশি লম্বা নেই, এশার নামাজের আগ পর্যন্ত যতটুকু সময় আমরা পাই, আজানের আগ পর্যন্ত ইনশাআল্লাহ কথা বলবো ইখলাসের সাথে, আমলের নিয়তে, বিশুদ্ধভাবে। আল্লাহ তাআলা যেন কথাগুলি বলার তৌফিক আমাকে দান করেন, বলুন আমিন। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী রাসূল পাঠালেন, সকল নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান, মর্যাদা এবং সর্বশ্রেষ্ঠ চরিত্র আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন। সব নবীদের চরিত্রই ছিল সবচেয়ে সুন্দর। পৃথিবীর সকল মানুষের চাইতে সারা চরিত্রবান হচ্ছেন নবী রাসূলগণ। নবী রাসূলগণের চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের কালিমা, বলেন কলঙ্কের কালিমা, সমস্ত নবীগণ ফুত ও পবিত্র। আল্লাহ তাআলার পক্ষ থেকে মাসুম হিসাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীগণ হচ্ছেন মাসুম, ফুত ও পবিত্র। ওনাদের জীবনে আল্লাহ তাআলা গুনাহ করার সুযোগ ওনাদেরকে দেন নাই, অন্যায়ের সুযোগ আল্লাহ দেন নাই। দুই একটা ভুল যদিও সাদের হয়েছে, বের হয়েছে, সাথে সাথে আল্লাহ পাক ওয়ার্নিং দিয়েছেন, আবার আল্লাহর কাছে নবীগণ ক্ষমা চেয়েছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবী রাসূলগণের চরিত্র হচ্ছে মর্যাদাবান। তবে নবী রাসূলদের চরিত্র আর আদর্শের মধ্যে একটা পার্থক্য হলো এরকম, কোন নবীর চরিত্র ছিল খুলকে আজিম, কোন নবীর চরিত্র খুলকে করিম, আরেকজন নবীর চরিত্র হচ্ছে খুলকে হাসান। এই রিপিট হবে না। খুলকে আজিম, খুলকে হাসান, খুলকে করিম। খুলকে হাসান হচ্ছে এমন একটা চরিত্র যে আপনাকে কেউ যদি আঘাত করে, আঘাতের বদলা আঘাত দিয়ে প্রতিশোধ নেওয়া, সমানভাবে প্রতিশোধ নেওয়া, এটা জায়েজ আছে, এটা খুলকে হাসান। এই চরিত্রটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন। মুসা নবীকে যদি কেউ আঘাত করতেন, দ্বিতীয় পাল্টা আঘাত করতেন। এই চরিত্রটা খারাপ নয়, এটা ভালো চরিত্র। তার চাইতে আরেকটু উত্তম চরিত্র হচ্ছে, ভালোর মধ্যে আরেকটু ভালো চরিত্র হচ্ছে খুলকে করিম। সেটা হলো কেউ আঘাত করলো, তাকে আঘাতের বদলা আঘাত না দিয়া মুখে প্রতিবাদ করা। এই চরিত্রটা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। আরেকটা চরিত্র হচ্ছে খুলকে আজিম, যে আজিম শব্দটা আল্লাহ পাক নিজের নামে ব্যবহার করেছেন। ওই শব্দটা আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ব্যবহার করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজি হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কেমন এটা? কেউ আঘাত করেছে, আঘাতের বদলা আঘাত করে না, আঘাতের বদলা মুখে প্রতিবাদ করে না, মন্তর থেকে তাকে ক্ষমা করে দেওয়া। এই চরিত্রটা পৃথিবীর একজন নবীর ছিল, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পৃথিবীতে মানুষ অনুসরণ করবে কাকে? পাগল পাড়া হয়ে গেছে, অস্থির হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। আমাদের দেশে দেখেন না কিছু পাগল বেরিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের স্লোগান নিয়ে মিছিল নিয়ে বের হয়েছে। হ্যাঁ, ওরা কোন জাতের পাগল? পুরান পাগলই ভাব নাই, নতুন পাগলের আমদানি। জোরে বলেন ঠিক কিনা? আরে বেটা, ডোনাল্ড ট্রাম্পের জন্য পাগল হয়েছে কেন?
ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন ওরা কি আমাদের কেউ নাকি? ওরা কি আমাদের বন্ধু হতে পারে? ইসরায়েলের ইহুদিরা আমাদের কখনো বন্ধু হতে পারে? যারা মুসলমানদের উপর নির্বিচার অত্যাচার করে যাচ্ছে, নির্যাতন করে যাচ্ছে, তারা মুসলমানের বন্ধু হতে পারে না। আমাদের চিরন্তন দুশ্মন, আজীবনের দুশ্মন, ঠিক কিনা বলুন? তোরা কি পাস করলো আর কি ফেল করলো এগুলি দেখে আমাদের কোনো লাভ? পৃথিবীতে মানুষ চরিত্রের জন্য কেউ আব্রাহাম লিঙ্কন, কেউ দেখা যায় বিভিন্ন হাবি জাবি বিভিন্ন বড় বড় ব্যক্তিদেরকে অনুসরণ করার চেষ্টা করে, যারা বৈজ্ঞানিক, গবেষক, সাহিত্যিক। আবার ভাইয়েরা, সব সাহিত্যিক আর সব গবেষক যদি একত্রিত করা হয় আর সর্বশ্রেষ্ঠ চরিত্রের দিকগুলি একসাথে করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন চরিত্রের সাথে দুনিয়ার কোন মানুষের চরিত্রের মিল করা সম্ভব হবে না। এজন্য আমাদের জন্য কাউকে অনুসরণ করা নয়, আমাদের জন্য অনুসরণীয় হচ্ছেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়ে দিলাম, সব নবী রাসূলদের মাঝে সম্মানিত, মর্যাদাবান করে, চরিত্রবান করে আমি আল্লাহ যেই নবীকে সম্মান মর্যাদা দিয়ে পাঠালাম তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, দুনিয়ার উম্মতেরা, দুনিয়ার জমিনে তোমরা কোন বেঈমানের চরিত্রের অনুসরণ করার কোনো দরকার হবে না। দুনিয়ার জমিনে কোন নাফরমানের চরিত্র অনুসরণ করার কোনো দরকার হবে না। বরং তোমাদের জন্য অনুসরণীয় আইডল করে আমি আল্লাহ তাআলা যাকে পাঠালাম তিনি তোমাদের শ্রেষ্ঠ পয়গম্বর, তোমাদের নবী, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদের জন্য যা কিছু দিয়েছেন তা তোমরা সুন্দরভাবে গ্রহণ করে নাও, আর যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করে নাও। নবীর হুকুমকে মান্য করো, নবীর যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করে নাও, তাহলে তোমরা নবীকে অনুসরণ করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে অন্য আয়াতে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত উম্মত আছো, আমার হাবিবের যত উম্মত আছো, সবার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের নবীর মাঝে শ্রেষ্ঠতম চরিত্র রেখে দিলাম। যারা আমার আমাকে যারা স্মরণ করতে চাও, আমার সন্তুষ্টি যারা পেতে চাও, আমি আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ রাখতে চাও, তারা আমার রাসূলকে তোমরা অনুসরণ করো। আমার রাসূল অনুসরণ করলেই তোমরা সম্মান মর্যাদার মালিক হতে পারবে। সুবহানাল্লাহ। গত এই মাসের 5 তারিখ ঢাকা শহরে একটি ইসলামী বিপ্লব হয়েছে, একটি ইসলামী জাগরণ হয়েছে, দেখেছেন না আপনারা? 5 তারিখে আলেম ওলামা মুসলমানদের একটি মিলন মেলা হয়েছে। আমার ভাইরা সেখানে ঢাকা শহরে অনেক আলেম, এটা নিয়ে কত বেঈমানের মাথা খারাপ, মাথা নষ্ট। ইসলাম বিদ্বেষীদের মাথা নষ্ট হয় যদি ওয়াজ মাহফিলে মানুষের সংখ্যা বাড়ে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা থেকে তারা আমাদেরকে ওয়াজের শোনা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে। ওয়াজের সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার দুঃসাহস দেখিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? তারপরেও এদেশে আলহামদুলিল্লাহ সাহসী মুসলমানরা দিনের কথা বন্ধ করে নাই, সাহসী দায়ীরা কথা বলা বন্ধ করে নাই। এখন ওই সমস্ত প্রেতাত্মারা এখনো চেষ্টা করছে ইসলামটাকে প্রশ্নবিদ্ধ করতে, মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করতে। আমার বলার বিষয় হচ্ছে, ঢাকার শহরে প্রতিদিন লাখ লাখ লোকের সমাগম হয়, এটা নিয়ে পৃথিবীর কারো মাথা ব্যথা নাই।
কিন্তু মুসলমানদেরকে দেখলে, টুপিদারি ইসলামপন্থীদেরকে একসাথে দেখলে ওদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। এমনকি হোয়াইট হাউস, পেন্টাগন পর্যন্ত খবর হয়ে যায়। তার কারণ হচ্ছে নবীর আদর্শের উম্মত যদি নবীর আদর্শে প্রতিষ্ঠিত থাকে, তাদেরকে দুনিয়ার যত বড় বাহাদুর হোক না কেন ভয় পেতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। ঠিক কিনা? এই জন্য মুসলমান যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করে, প্রকৃতপক্ষে ওদেরকে পৃথিবীর জালেমরা ভয় পাবে। জালেমরা ওদেরকে দেখলে ওদের হৃদয়ে কম্পন সৃষ্টি হবে। এই জন্য তারা সহ্য করতে পারে না। বাংলাদেশের তথাকথিত বেঈমান লেখিকা নাফরমান, সে তো লিখেছে, কয়দিন আগে শুনলাম সে মারা গেছে। আমরা খুশি হয়েছি। বাংলাদেশে অনেক মানুষ মিষ্টি বিতরণ শুরু করছে, তাসলিমা নাসরিন মরে গেছে। কদিন পরে দেখলাম আবার জোয়ান হয়ে উঠছে, মানে কবর থেকে মনে হয় আবার ঘুষকি দিয়ে উঠছে আর কি। আমার ভাইয়েরা এগুলি টেস্ট করে, আমাদের সেন্টিমেন্ট যাচাই করে যে দেশের মানুষটাকে কিভাবে রিসিভ করে। আরে বেটি, আমরা তোদেরকে রিসিভ করার জন্য নয়, বরং তোদের জন্য আমাদের একরাশ ঘৃণা। যারা আল্লাহকে ঘৃণা করে, রাসূলকে ঘৃণা করে, তাদের জন্য আমাদের কোনো ভালোবাসা মহব্বত হতে পারে না। কিন্তু যে আল্লামা দীর্ঘ 16 বছর, 17 বছর পর্যন্ত, 13 বছর পর্যন্ত জেলখানা অবরুদ্ধ থেকে আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গেছে, তাদের জন্য বাংলার তাওহীদি জনতা এবং আকাশ জমিন পর্যন্ত চোখের পানি ছেড়ে কেঁদেছে। ঠিক কিনা বলো? এদেশের মানুষের অন্তরে আলেমদের প্রতি মহব্বত, ভালোবাসা আছে না নাই? কোরআনের প্রতি ভালোবাসা আছে না নাই? তোমরা আমাদেরকে কোরআন থেকে যত দূরে সরাতে চাও, আমরা কোনোদিন সরব না ইনশাআল্লাহ। আমাদের জান যাবে, মাল যাবে, সবকিছুর বিনিময়ে আল্লাহর জমিনে কিয়ামতে দিন কায়েম করাই হলো আমাদের স্বপ্ন। কারা কারা স্বপ্ন পালন করতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইয়েরা, বাংলাদেশে গণবিপ্লব হয়েছে, ইসলামী বিপ্লব এখনো হয় নাই। এই গণবিপ্লবকে ব্যর্থ করার অপচেষ্টা বেঈমানরা করে যাচ্ছে, এদেশের শত্রু, এদেশের দুশমনরা করে যাচ্ছে। এজন্য আমাদের একটা স্বপ্ন, এদেশের 53 বছর স্বাধীন হলেও আজ পর্যন্ত বাংলার জমিনে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠিত হয় নাই। সুতরাং আমরা দেখেছি আজকের খবরও যে আমাদের দেশে কিভাবে এখন অন্যায়ভাবে একজনের বিচার আরেকজনকে চাপিয়ে দেওয়া হয়। বলা হয়েছিল একটা ছেলে তার মাকে হত্যা করেছে, আপনারা দেখেন নাই? আপনি শুনেছেন, মা তার মাকে ছেলে হত্যা করেছে। গোটা দুনিয়া আলোচিত হয়ে গেছে যে বাংলাদেশে মারে ছেলে হত্যা করে ফেলছে, অথচ তাকে জোরপূর্বক ভাবে স্বীকারোক্তি নিয়ে তাকে চাপিয়ে দিয়ে তার মায়ের হত্যার কথা তার মুখ দিয়ে স্বীকার করেছে। অবশেষে সে মুখ খুলে বলছে, আমার মাকে কে হত্যা করেছে আমি জানি না, আমার মাকে আমি হত্যা করতে পারি না, আমাকে জোরপূর্বক টর্চার করে আমার মুখ থেকে শব্দ উচ্চারণ করতে বাধ্য করেছে। তার মানে হচ্ছে মাকে হত্যা করবে। অপরাধ কি ছিল? এই মহিলা পাপীদেরকে দেখেছে, পাপী লোকদেরকে দেখেছে তারা পাপ কাজ করে ওই বাসার উপরে। এই জন্য ওই তারা ষড়যন্ত্র করে এই মহিলাকে হত্যা করে ফ্রিজিং করে রেখে দিয়েছে, আর সেটার দায় ছেলের উপর চাপিয়ে দিয়েছে। আমার বন্ধু, বাস্তবতা হচ্ছে যা, মা ছেলেকে হত্যা করবে কেন? ছেলে মাকে হত্যা করবে কেন? বাবা সন্তানকে হত্যা করবে কেন? রাস্তায় কেন মুনতাহার লাশ পড়ে থাকবে? কেনই বা মানুষ নির্যাতিত হবে, নিপীড়িত হবে? এই বাংলাদেশ এই জন্যই স্বাধীন করা হয় নাই যে নির্যাতন আর নিপীড়ন বাংলার জমিনে চলবে। আমার বাংলার জমিন থেকে নির্যাতন নিপীড়ন উৎখাত করতে হলে বাংলার আকাশে আরেকটা সূর্য উঠতে হবে। সেই সূর্য হলো কোরআনের সূর্য, ইসলামের সূর্য। ঠিক কিনা? এই সূর্য যদি উদিত হয়, ইনশাআল্লাহ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। যত চোরেরা চুরি করেছে সব চোরের বিচার বাংলার জমিনে হবে। ঠিক কিনা বলে? ওরা প্রচার করে যে বাংলাদেশে চুরি করলে হাত কাটা হবে, এই জন্য যদি ইসলাম ক্ষমতায় আসে, একামতে দিন হয়, তাহলে এদেশে চোরেরা পার পাবে না। তা আমার ভাইরা, 2-4টা চোরের যদি হাত কাটে আর লক্ষ কোটি মানুষের জানি নিরাপত্তা হয়, দরজা খুলে ঘুমাতে পারে, এটাই হলো প্রকৃত শান্তি। কথা বলুন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ইমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ পয়গম্বর করে আমার প্রিয় হাবিবকে পাঠিয়ে দিলাম। আমার প্রিয় হাবিবের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম চরিত্র আর আদর্শ রেখে দিলাম। দুনিয়ার মানুষ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করে চলে, পৃথিবীর জমিনে যত মুসলমান আছে, মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলার দুঃসাহস কোনো বেঈমান করতে পারবে না। এই জন্য বলতেছিলাম, মুসলমান ঢাকার শহরে আলেম ওলামারা একত্রিত হলে নাস্তিককে পরে আগুন লেগে যায়, বেঈমানদের হৃদয়ে আগুন লেগে যায়।
তার কারণ হলো নবীর আদর্শের উম্মত যদি একত্রিত হয়ে যায়, নবীর আদর্শের উম্মত একত্রিত হলেই বেঈমানদের জ্বালাপালা শুরু হয়ে যায়, কারণ তারা নবীর উম্মতকে নবীর আদর্শে দেখতে চায় না, ঠিক কিনা? আজকে দেখেন সারা দুনিয়াতে দাওয়াত ও তাবলীগের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। তাবলীগ জামাতের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে, একদল আরেকদল গ্রুপের উপর আক্রমণ চালাচ্ছে। এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা যারা লাগাবার চেষ্টা করছে, ওরা আসলে প্রকৃতপক্ষে ইসলামের বন্ধু হতে পারে না। আমরা মুসলমান নবীর উম্মত, আমরা চাই সবাই মিলে একজোটে থাকুক। আমার বন্ধুগণ, আমির তো তাকেই মানতে হবে যে কোরআন মানবে, হাদিস মানবে, নবীর সুন্নাহ মানবে। যে ব্যক্তি কোরআন মানবে না, হাদিস মানবে না, মন গড়া ফতোয়া দিবে, সে কোনোদিন আমির হতে পারে? ওলামায়ে কেরাম এটা বলছেন। কিন্তু আরেক দল তাদের উস্কানি দিয়ে বলছেন, তোমরা যে পথে আছো সে পথেই তোমরা ঠিক আছো, তোমাদের দাবি নিয়ে তোমরা আগাও। দুই ভাই যদি দ্বন্দ্ব লাগে, দুই ভাই যদি ঝগড়া লাগে, কিছু কিছু দরবারি আছে ওরা মনে মনে খুশি, তোরা ঝগড়া লাগলেই তো আমার পকেটটা হবে ভারী। কথা বলেন না কেন, ঠিক না? তোরা ঝগড়া লাগলেই তো আমার পকেট হবে ভারী। বেঈমানরা আমাদেরকে উস্কানি দিয়ে দেয়, এক দলের বিরুদ্ধে আরেক দলকে খেপিয়ে দেয়, এক আলেমদের বিরুদ্ধে আরেক আলেমদেরকে খেপিয়ে দেয়, স্বার্থ আদায় করার জন্য। ইসলামী বিপ্লব যেন না হতে পারে, কোরআনের বিপ্লব যেন না হতে পারে, এই সমাজ যেন আল্লাহর নবীর সুন্নতের সমাজ হতে না পারে, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, আমাদেরকে সব বেঈমানদের ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা মুসলমান নবীর উম্মত, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের জন্য সংবিধান আল্লাহ দিয়েছেন। এই সংবিধান হলো কোরআন। জোরে বলেন, সংবিধানের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান যদি চাই আমরা, শান্তি যদি চাই, তাহলে এই জমিনে দুনিয়ার কোন বেঈমানের স্বার্থের দিকে তাকিয়ে লাভ নাই। আজকের ফিলিস্তিনের ভূখণ্ডে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে, তার বাস্তব কারণ হচ্ছে বন্ধ, সারা দুনিয়ার মুসলমানের ইউনিটি নাই। মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করত, ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে তাকায়ও বেঈমানরা কথা বলতে পারত না, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, দুনিয়ার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা আদর্শ দান করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই নবীজি দুনিয়াতে আসলেন আল্লাহর হুকুমে, সর্বশ্রেষ্ঠ চরিত্র নিয়ে দুনিয়ার জমিনে আমার নবী আপনার নবী আগমন করেছেন। সেই নবীজিকে আল্লাহ তাআলা এমন ভাবে বড় করলেন, এমন ভাবে সম্মানিত করলেন, মক্কার জমিনে সবচেয়ে বড় কাফের যারা, সবচেয়ে বড় বেঈমান যারা, ওরা পর্যন্ত আমার নবীকে আল্লাহ আমিন বলে সবচেয়ে বড় বিশ্বাসী বলে মেনে নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15 থেকে 17 বছর, আমার দেশের মুসলিম সন্তানরা 15 থেকে 16 বছর বয়স হলে তারা কিশোর গ্যাং করে। আমার বন্ধু মোটরসাইকেল নিয়ে তারা বিভিন্ন জায়গায় রেড দেয়, আবার দেখা যায় অশ্লীলতার পথে, পাপের পথে, অন্যায়ের পথেও তারা গা এলিয়ে দেয়। ছোট্ট বাচ্চাও পর্যন্ত সিগারেট হাতে নিয়ে ধূমপান করে মদের আসক্ত হয়ে যাচ্ছে, ইয়াবাতে আসক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? এই সমাজকে আমাদের জন্য বাঁচানোর দরকার আছে না নাই? এই তরুণদেরকে ধরে ধরে আল্লাহর নবীর জীবনীটা হাতে তুলে দিবেন। এই যুবকদেরকে ধরে ধরে আল্লাহর হাবিবের জীবনীটা আপনি হাতে তুলে দিবেন। যদি রাসূলের জীবনীটা পড়তে পারে সঠিকভাবে মনোযোগ দিয়া, আর ওর কলিজার মধ্যে যদি আসে আমি তো সেই নবীর উম্মত, আমি তো সেই নবীর উম্মত, ওর কলিজার মধ্যে যদি আল্লাহর নবীর প্রতি ভালোবাসার মহব্বত আসে, অন্যায়ের পথে যুবক কোনোদিন পা বাড়াবে না, খারাপ পথে যুবক কোনোদিন পা বাড়াবে না। এই জন্য আমার তরুণ সমাজের জন্য আমার নবীকে আইডল হিসেবে রাসূলের জীবনীটা পড়তে দেওয়া দরকার, নবীর জীবনের আলোচনা বেশি বেশি করা দরকার। ছোট্টবেলার আল্লাহর নবী যখন নাকি 15 থেকে 16 বছর বয়স, অনেক দেশের ছেলেরা 15 থেকে 16 বছর বয়সে বিভিন্ন রকম দুষ্টামি করে। আমার নবী ছেলেদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন, যে সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল।
এই সংগঠন করলেন আল্লাহর নবী। সংগঠন করার পরে তার মানে হলো 15 থেকে 16 বছর আমাদের চরিত্র কেমন হবে? এমন খারাপ নেতার পিছনে ঘোরা যাবে না, এমন চরিত্রহীন সংগঠনের পিছনে ঘোরা যাবে না। যেই চরিত্রহীন সংগঠন এমন সংগঠন হবে যেই সংগঠন আমাকে ইসলাম বিরোধী কাজ করতে শিখাবে, যেই সংগঠন আমাকে কোরআন বিরোধী কাজ করতে শিখাবে। বরং এমন সংগঠনের পিছনেই যুক্ত হওয়া লাগবে, এমন সংগঠনের পিছনেই যুক্ত হওয়া লাগবে যেন আমি সামাজিকভাবে ভালো কাজ করতে পারি, ঠিক কিনা? সমাজে ভালো কাজ করার জন্য যুবকদের, তরুণদের জন্য ছোট ছোট এলাকা ভিত্তিক সংগঠন হতে পারে, তবে সেই সংগঠনের মধ্যে উপদেষ্টা পরিষদ থাকবে, মুরব্বীরা, আলেম ওলামারা, মসজিদের ইমামরা, খতিবরা। এখন নবীজি 15-16 বছরের সংগঠন তৈরি করলেন, হিলফুল ফুজুল সংগঠন করলেন। এই সংগঠন করার পরে নবীজির সুনাম সুখ্যাতি আরো ছড়িয়ে পড়লো, কারণ নবীজি সংগঠন করার উদ্দেশ্য ছিল, নবীজির উদ্দেশ্য ছিল ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির উদ্দেশ্য ছিল বিধবাদেরকে সাহায্য করা, নবীজির উদ্দেশ্য ছিল অসহায় মানুষদেরকে সাহায্য করা, নবীজির উদ্দেশ্য ছিল এতিম বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়া। নবীজির বড় ধরনের উদ্দেশ্য ছিল যারা আত্মমানবতার সেবায়, যারা আত্মমানবিকভাবে বিপর্যস্ত তাদেরকে সহযোগিতা করা। এই প্ল্যান নিয়ে, প্রোগ্রাম নিয়ে আল্লাহর হাবিব সংগঠন করার পরে এমন ভাবে সেবা দিতে লাগলেন, গোটা মক্কার জমিনে আল্লাহর হাবিবের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল। আর মক্কার যত কাফের বেঈমানরা আছে সবাই আল্লাহর নবীর প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ল। জীবন হলো তেমন হওয়া দরকার, ছেলে হলো তেমনই হওয়া দরকার, ছেলের মতো ছেলে একটাই হলেই তো যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহর হাবিবের ব্যাপারে সুনাম যখন ছড়িয়ে পড়ে, সুনাম যেতে যেতে এমন একজন মহান ব্যক্তির কাছে চলে গেল। ইসলামের ইতিহাসে মহিলাদের মধ্যে প্রথম যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কানের মধ্যে খবর ছড়িয়ে পড়ল, তিনি তখন মক্কার সবচাইতে বড় ব্যবসায়ী। ব্যবসা পরিচালনার জন্য যতই ম্যানেজার নিয়োগ করে সব থেকে চুরি করে। মনে মনে ভাবতেছেন এমন একটা ম্যানেজার নিয়োগ করা দরকার যাতে আমার ধন মাল বেঁচে থাকে, আমার ইজ্জত রক্ষা হয় এবং পাশাপাশি আমার সম্পদ যেন বৃদ্ধি পায়। ম্যানেজার নিয়োগ করে, ম্যানেজার চুরি করে। আম্মাজান খাদিজা চিন্তা করলেন একজন সত্যিকারের আদর্শবান মহামানব আমার জন্য দরকার, ম্যানেজার হিসাবে পরিচালনা করার জন্য। বিজ্ঞাপন দিলেন জিএম হওয়ার জন্য। খবর পাইলেন মক্কার জমিনে একজনই মাত্র শ্রেষ্ঠ মহান ব্যক্তি আছেন, এমন একজন আমানতদার মহান মানুষ মক্কার জমিনে আছে, যার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। খবর পাঠায় দিলেন নবীজির কাছে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে ব্যবসার জিএম ম্যানেজার নিয়োগ করতে চাই, জেনারেল ম্যানেজার। ব্যবসার কাজ পরিচালনা করার জন্য দেশে আপনি ব্যবসার কার্যক্রম পরিচালনা করবেন, বিদেশে আপনি ব্যবসার কার্যক্রম পরিচালনা করবেন। আল্লাহর হাবিব রহমতের নবী এক কথায় রাজি হয়ে গেলেন। জিএম পদে যখন নিয়োগপ্রাপ্ত হয়ে গেলেন আল্লাহর হাবিব রহমতের নবী, নিয়োগ হওয়ার পরে নবীজি ব্যবসার হাত দিলেন, আর ব্যবসার মধ্যে বরকত বাড়তে লাগলো। কারণ নবীজি যেখানে আল্লাহ আছেন, নবীজির হাত যে জায়গায় পড়ে ওই জায়গাকে বরকতপূর্ণ করে দেয় কে? আমার নবী, প্যারা নবী, রাহমাতাল লিল আলামিন। যার উসিলায় সৃজন হলো, যার উসিলায় সৃজন হলো সাত আকাশ আর সাত জমিন। আমার নবী, প্যারা নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি যেই মাত্র ব্যবসার কাজে হাত দিলেন আর ব্যবসায় লাভ বেশি হতে লাগলো, ব্যবসায় এমন পরিমাণ লাভ হতে লাগলো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। আর আল্লাহর হাবিবকে একদিন ডেকে বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যদি আপনি আমার ব্যবসা পরিচালনা করার জন্য বিদেশে যদি আপনি মাল নিয়ে যান, আর বিদেশে গেলে যদি আপনার লাভ বেশি হয়, ওই ব্যবসায় যেই পরিমাণ লাভ হবে, বিদেশে সফর করলে আপনার যে পরিমাণ লাভ হবে তার অর্ধেক লাভ হবে আমার, অর্ধেক লাভ হবে আপনার। কষ্ট করে বিদেশ যাবেন, আপনাকে লাভের অংশটা আমিও দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মালিক যদি ব্যবসায় খুশি হয়ে যায়,
ম্যানেজারের আচরণে যদি মনিব খুশি হয়ে যায়, মালিক যদি খুশি হয়, তাহলে অনেক সময় কর্মচারীকে অনেক বোনাস দেয়, অনেক বেতন বাড়ায়া দেয়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও দেখলেন নিজের ব্যবসা বাণিজ্য হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেওয়ার পর থেকে ব্যবসার পরিধি বেড়ে গেল। মালামাল নিয়ে সিরিয়ার পথে রওনা হলেন। আল্লাহর নবীর সঙ্গে গোলাম মাইসারাকে দিলেন। যাওয়ার সময় গোলাম মাইসারাকে ডেকে বললেন, মাইসারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার অনেক কৌতূহল জাগতেছে। তুমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে হয়ে যাবা, আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা করবে তার গতিবিধি ভালো করে লক্ষ্য করবা, কোনো কাজে তুমি দ্বিমত করবা না, কোনো প্রশ্ন তারে করবা না, তার কাজগুলি শুধু তুমি দেখে থাকবা, দেখে রাখবা। যদি ভালো কোনো সংবাদ সফর থেকে তুমি আমার জন্য নিয়ে আসতে পারো। গোলাম মাইসারাকে ডেকে বললেন, তুমি আমার গোলাম, তোমার আমি আজাদ করে দিব, তোমার আমি মুক্ত করে দিব। গোলাম মাইসারা তাকায় দেখলেন রাহমাতুল্লিল আলামিন যখন নাকি কাফেলাবন্দি হয়ে ওট নিয়ে যখন নাকি সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আল্লাহর হাবিব রহমতের নবী সিরিয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়ে যায়, গোলাম মাইসারা তাকায় তাকায় দেখলেন আল্লাহর নবীকে সুন্দরভাবে মেঘমালা ছায়া দেওয়ার জন্য আসমান থেকে মেঘখণ্ড চলে এসেছে। রাসূলুল্লাহ রোদ্রে যেন কষ্ট না হয়, তাপে যেন কষ্ট না হয়, এই কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আসমানের মেঘমালাকে হুকুম দিয়েছেন। মেঘমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারাদারি করতে লাগলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে ছায়া দিতে লাগলো মেঘমালা। যেতে যেতে আল্লাহর হাবিবকে নিয়ে সিরিয়ার একটা বর্ডারের কাছে যখন চলে গেলেন, নবীজি মালামাল নিয়ে যাইতেছেন সিরিয়ার দিকে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মালামাল খরিদ করার জন্য রাস্তায় রাস্তায় এমন ভাবে মালামাল বিক্রি হতে লাগলো, সিরিয়ার বর্ডারে পৌঁছার আগে আগে সব মালামাল বিক্রি হয়ে গেল এবং লাভ হলো 3 গুণ বেশি। জোরে কোন আল্লাহু আকবার। সিরিয়ার বর্ডারে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল বিক্রি করতেছেন আল্লাহর নবী সিরিয়ার বর্ডারের পাশে। ওই সিরিয়ার বর্ডারের পাশে আল্লাহর হাবিব যখন মালামাল বিক্রি করেন, এমন সময় আল্লাহর নবী তাকে দেখতে পেলেন ওই সিরিয়ার জমিনে যত মানুষ আছে অধিকাংশ মানুষগুলি রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকায় আর অবাক নয়নে তাকায়ই থাকে। কারণ আমার নবীজির সুন্দর চেহারা মোবারক যে একবার দেখে ফিরে যেতে পারে না, সে আর বারবার আমার নবীর চেহারার দিকে তাকাইতেই হয়। আল্লাহর নবী দেখলেন যত মানুষ তাকায় তাকায় যায়, একজন বয়োবৃদ্ধ মানুষ, দাড়িগুলা সাদা, চুলগুলা সাদা হয়ে গেছে। ওই চুলওয়ালা সাদা দাড়িওয়ালা মানুষটা রাহমাতুল্লিল আলামিন নবীর দিকে তাকিয়ে আছে। উনি নজরটা ফিরাতে চায় না, বারবার নজরটা ফিরায়, আবার রাসূলুল্লাহর চেহারার দিকে বারবার তাকায়, আবার চোখটা বন্ধ করে দেয়, আবার তাকায়, আবার চোখটা বন্ধ করে দেয়। আল্লাহর হাবিবের কাছে রহস্যময় মনে হলো বিষয়টা। আল্লাহর হাবিব ওই চাচাকে লক্ষ্য করে বললেন, চাচা, বারবার আপনি আমার চেহারার দিকে তাকান, আবার বারবার আপনি চোখ বন্ধ করেন। রহস্য বুঝতে পারলাম না, ব্যাপারটা বুঝতে পারলাম না চাচা। নবীজি যেই মাত্র এই কথা বললেন, ওই বুড়া মানুষটা ডাক দিয়ে বলে, আমি যদি ভুল হয়ে না থাকি, ভুল না দেখে থাকি, আমি প্রশ্ন করতে চাই, তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নয়? আল্লাহু আকবার। কালকে কইন জোরে করে আল্লাহু আকবার। তুমি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নয়? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কুরাইশ বংশের সন্তান তুমি। নবীজি ডেকে বললেন, হ্যাঁ, আমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ বংশের সন্তান, বনু হাশিমের সন্তান আমি। তো আমার দিকে বারবার আপনি চোখ বন্ধ করে তাকাইতেছেন, ব্যাপারটা বুঝলাম না। চাচা ডাক দিয়ে কয়, বাবা শোনো, আমি তো তোমারই দেখার জন্য বছরের পরে বছর এই পথ দিয়ে তাকায় আছি। যত কাফেলা যায় মক্কা থেকে, বারবার আমি কাফেলার দিকে দিকে এসে এসে তাকাই শুধুমাত্র তোমার চেহারাটা একটা বার দেখার জন্য। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার চেহারা একটা বার দেখার জন্য আমি বারবার কাফেলার দিকে তাকাই। যত কাফেলা দেখি, সব কাফেলা পরীক্ষা নিরীক্ষা করে দেখি, সেই কাফেলার মধ্যে তুমি নাই। কিন্তু আজকে কপাল আমার ভালো, আমার হায়াতে আল্লাহ তোমার সাথে আমার দিদার করিয়েছে, মোলাকাত করিয়েছে। আমি তাওরাতের হাফেজ, জবুরের হাফেজ, আমার নাম হলো বুহাইরাতুর রাহেব।
আমি বুহাইরা পাদ্রী তাওরাতে পেয়েছি আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী মক্কা থেকে যখন নাকি চলে আসবে সিরিয়াতে ব্যবসার মালামাল নিয়ে আগমন করবে। ওই সিরিয়ায় ব্যবসার মালামাল নিয়ে আগমন করবে, সত্য পাওয়ার পরে, সংবাদ পাওয়ার পরে আমি সিরিয়ার রাস্তার মধ্যে তোমারে দেখার জন্য আমি নিজের গাঠুরি বানাইলাম। গাঠুরি নিয়ে আমি আমার রাজ দরবার ছেড়ে, রাজ বিলাসিতা ছেড়ে আমি চলে আসলাম এই রাস্তার পারে কুড়ে ঘরের মধ্যে। আমি সুন্দর করে ঘর বানায় রাস্তার পারে পাহারা দিচ্ছি। নবী মুহাম্মদ আপনার চেহারা একটা বার দেখার জন্য চিল্লা বলেন আল্লাহু আকবার। আপনার চেহারা একটা বার দেখার জন্য রাস্তার পারে পাহারা দিচ্ছি। আল্লাহ নবী বলেন আমার প্রতি আপনার ভালোবাসা, আপনার মহব্বত আমার বিচলিত করেছে। নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যদি আপনার বয়স এখনো 24 থেকে 25 বছর, তাওরাতের বর্ণনার সাথে মিলায় দেখলাম আখির জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী যিনি হবেন তিনি হবেন আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কারণ তাওরাতের বর্ণনার সাথে আপনার চেহারার হুবহু মিল পাওয়া যায়। সুতরাং হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মালামাল বেচা শেষ হয়েছে বলে হ্যাঁ, আপনি আর সিরিয়ার দিকে যাবেন না, সিরিয়ার ভিতরে আর আপনি যাবেন না। কারণ ইহুদিদের বড় বড় পাদ্রীরা বসা আছে আপনার হত্যা করার জন্য। ওরা যদি আপনি যান আর আপনার চেহারার সাথে তারা মিলাবে আর আপনার পেয়ে যাবে, তারা হত্যা করবে। হত্যা করার পরে তারা আপনাকে মেরে ফেলবে, মারার জন্য তারা প্ল্যান করে বসা আছে। আপনি আর সিরিয়ার ভিতরের দিকে যাবেন না, ব্যবসা শেষ, বেচা কিনা শেষ, এবার মক্কার দিকে আপনি ফিরে যাবেন। আল্লাহর হাবিব মক্কার দিকে ফিরে আসার প্রস্তুতি নিলেন। এমন সময় বুহাইরা ওই বৃদ্ধ মানুষটা আল্লাহর নবীর কাঁধে হাত দিয়া বলে, বাবা আমার তো হায়াত, আমি বাঁচবো না, আমার হায়াতে হয়তো বাঁচবো না। আপনার নবুয়তি যখন জোহর হবে, জোহরের নবুয়ত যখন হবে, আল্লাহ তাআলা যখন আপনাকে নবুয়তি দান করবে, রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ যখন কোরআন পাঠাবে, মক্কার জমিনে কাফের বেঈমান আপনার উপর যখন নির্যাতন করবে, নিপীড়ন করবে, আপনার শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরাবে, ওই সময় যদি আমি বুহাইরার হাত বেজে থাকতাম, আমি বয়োবৃদ্ধ শরীরটা নিয়ে আপনি রাসূলুল্লাহর পাশে দাঁড়ায় যেতাম। আমি মেহমানদেরকে বলতাম, নবীরে মারিস না, প্রয়োজন আমারে মার, আমারে মার, আমারে মার। কারণ আল্লাহর নবীর কি মর্যাদা, কি সম্মান, কি মর্যাদা, এটা মক্কার বেঈমানরা না বুঝলেও আমি বুহাইরার আয়াত কিন্তু বুঝতে পেরেছি। আমি আপনার প্রতি ঈমানের সাক্ষী দিলাম, আপনার প্রতি ঈমান আনলাম, কালিমা পড়লাম, মুসলমান হলাম, আমি কিন্তু আপনার প্রতি ঈমানের সাক্ষী দিলাম। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এত বছর পর্যন্ত আপনার ভালোবাসায় আমি বসা, আর আপনাকে কাছে পাওয়ার পরে আপনি চলে যাবেন, এটা কেমন করে হয়? আমার ক্ষুদ্র কুঠির ঘরে আপনি একটু আসেন, আমি একটা গ্লাস শরবত বানায় আপনারে পান করাবো। রাহমাতুল্লিল আলামিন নবী ওই বুড়া পাদ্রীর বাসায় গেলেন, ঘরে গেলেন। নবীজিকে এক গ্লাস শরবত পান করার পরে নবীজির মাথায় হাত দিলেন, নবীজির জন্য দোয়া করলেন, নবীজির কাছে ওই রাহেব দোয়া চাইলেন। সবকিছু শোনার পরে আল্লাহর হাবিব যখন নাকি বিদায় নিতেছে, বুহাইরা রাহেব টিলার থেকে টিলার উপর উঠতেছে, পাহাড়ের উপরে। তারপরে বারবার তাকায়, নবীর চেহারা দেখা যায়নি, নবীর পিছনটা দেখা যায়নি। দেখতে দেখতে আল্লাহর হাবিব যখন সীমানা পার হয়ে যাইতেছেন, আল্লাহ নবী মক্কার জমিনে আসলেন আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব খবর দিলেন। ব্যবসার মালামাল হিসাব করার পরে সবকিছু দেখলেন, সবকিছু পাইলেন। এমন সময় গোলাম মাইসারাকে আম্মাজান খাদিজা গোপনে ডাক দিয়া নকে, বেটা কি দেখলা তুমি সফরে? বলে, আম্মাজান ব্যাপারটা বুঝতে পারলাম না। এইভাবে বৃদ্ধ মানুষ ওনার চেহারার দিকে তাকায়, ওনাকে এত আদর করেছে, এত খাতির যত্ন করেছে, আমি অবাক হয়ে গেছি। ওই গোলাম মাইসারের কথা শোনার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলে, আমার যেটা জানার বিষয় ছিল জানা হয়ে গেছে, আমি খুশি হয়ে গেলাম, যাও তোমার আমি আজাদ করে দিলাম। আম্মাজান খাদিজা এবার চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন, আমার দুইটা বিবাহ হয়েছে, স্বামী টিকে নাই, সুতরাং আমার স্বামী যেহেতু নাই, আমার স্বামীরা চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হৃদয় থেকে আমার জায়গা দেয়, যেহেতু আখিরি জামানার নবী হবে, শ্রেষ্ঠ নবী হবে, আমি রাসূলুল্লাহর স্ত্রী হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রহমতের নবীর স্ত্রী হওয়ার জন্য প্রস্তাব পাঠালেন। নবীজির বয়স 25 বছর। যেই মাত্র আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব পাঠায় দিলেন, আল্লাহ নবীর প্রস্তাব, আল্লাহর হাবিব প্রস্তাব পাওয়ার পরে আবু তালেবের সঙ্গে পরামর্শ করে আল্লাহ নবী প্রস্তাবটা গ্রহণ করে নিলেন, আর দেরি করলেন না।
প্রস্তাবটা পাওয়ার পরে আল্লাহ নবী গ্রহণ করলেন, বিবাহ শাদীর দিন তারিখ হয়ে গেল। সব দিন তারিখ কমপ্লিট হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এক পরিবেশে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকে 20টা উট মহরণা দিয়ে বিবাহ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। 20টা উট মহরণা দিয়েছে, আর এই মহরণার টাকা আবু তালেব নিজের পক্ষ থেকে পরিশোধ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই সময় নারীদের জন্য মহারানার বিধান ছিল, তবে আল্লাহর নবীর জন্য বিধানটা এত বেশি পরিমাণ কার্যকর ছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মহারানার বিবাহের মহারানা ছিল 20টা উট ছিল। আমার বন্ধু 20টা উটের মূল্য পরিশোধ করেছেন আবু তালেব। এখনকার সময় 20টা উট দিয়ে বিবাহ করার মতো ক্ষমতা এমন কয়েকজন পুরুষের আছে আমি জানি না। আমার বন্ধু, আবার দেখা যায় এখন আপনারা বলবেন হুজুর তাহলে মহারানা মোটা করে ধরা দরকার। অনেক মা বোনেরা আছে, মেয়েরা আছে, অনেক মেয়ের মায়েরা আছে, মোটা অঙ্কের মহারানা না ধরলে মেয়ে বিয়ে দিতে চায় না। মোহরের কারণে বিয়ে ভেঙে যায়, এরকম বিবাহ আছে না নাই? মোহরের কারণে বিয়ে ভেঙে যায়, ছেলেদের কাছে বিয়ে দিতে চায় না। আমার বন্ধু, মেয়ের মা বলে আমার মেয়েকে বিয়ে দিব, মোটা অঙ্কের মহারানা লাগবে। মেয়ের বাবা কয় না না, এত বেশি মহারানা ধরে লাভ হবে কি? বিবাহ হলেই তো হয়। আগের জামানায় 10,000 20,000 টাকা মহারণা ধরছে, তাতে তো বিয়ে ভেঙে যায় নাই। এখন মেয়ের মা ডাক দিয়া কয় আমার মেয়ের মহারণা আমি তো সিদ্ধান্ত নেবে কয় টাকা ধরবে, বিয়ে ভেঙে গেলে তো কি করবা? আমার বন্ধু, বিবাহ ঠিক না হওয়ার আগে ভাঙার চিন্তা করে এই ধরনের পরিবারের মহিলারা আছে না না? আমার ভাইরা, মহারণা এত বেশি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ নিয়ামত ছিল। এটা নবুয়তের আগে, যুহুরুন নবুয়তের আগে আমাদের দেশে যে 2 লাখ 5 লাখ, 2 লাখ না, এটা তো স্বাভাবিক, 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা কাবিন ধরে মোটেও আদায় করে না। এই আদায়ের চাইতে 5 লাখ টাকা ধরা, 2 লাখ টাকা ধরা ভালো যদি আদায় করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এখন শুনেন হাদিস, মহারানার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহারানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহারানা আদায় করেছেন, স্বাভাবিকভাবে আদায় করেছেন, মোটা অঙ্কের আদায় করেছেন। আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বিবাহের মহারণা ছিল আমার ভাইরা 132 বড়ি রূপা, যেটাকে মহরে ফাতিমি বলা হয়, এইভাবে মহারণা ধরেছেন। এখন আমরা কোনটা ধরবো? আপনার যেটা সামর্থ্য অনুযায়ী আপনি যেটা আদায় করতে পারবেন ওরকম মহারণা ধরাটাই হচ্ছে উত্তম। মহারণার জন্য বিবাহ ভেঙে দেওয়া জায়েজ নাই। এখন মহিলারা মেয়ের বিবাহের ক্ষেত্রে মহারণার জন্য খুব পিরাপিরি করে, অনেক গার্ডিয়ান আছে উচ্চাঙ্গের মহারণা ধরতে চায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহকে সহজ করে দাও। বিবাহ যদি সহজ হয় সমাজের জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, পাপাচার কমে যাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেজন্য বিবাহের মহারণার ব্যাপারটা বললাম। আর আমাদের দেশে কিছু মানুষ আছে মহারণা তো দেয় না, কি মহারণা কি তাও বুঝে না, উল্টা মেয়ের বাড়ির কাছ থেকে যৌতুক নেওয়ার জন্য লালায়িত হয়ে যায়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? মেয়ের বাড়ির কাছ থেকে যৌতুক নেওয়ার জন্য পাগল করা হয়ে যায়। যারা মেয়ের বাড়ির কাছ থেকে যৌতুক আনার জন্য উৎপীড়িত হয়ে যায়, উৎপীড়িত হয়ে যায়, পাগল হয়ে যায়, এই বউয়ের কাছ থেকে, মেয়ের বাড়ির কাছ থেকে যৌতুক আনার জন্য যারা পাগল পড়া হয়, তাদের বিবাহটাই তো সুন্নত তরিকায় হলো না। বিবাহের আরম্ভই হয়ে গেল ভালো ভালো কিছু দ্বারা হলো না, খারাপের মাধ্যমে বিবাহ হলো। আর ওই বিবাহের মাধ্যমে বরকতের আশাই করা যেতে পারে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়ের, আমরা মহারণা দিব, যৌতুক আমরা নিব। যাদের বিবাহ হয়েছে তারা যৌতুক নিব না, দিব না। আর যারা আমরা বিবাহ করতে পারি নাই, বিবাহের পরে যারা বিবাহ করতে পারেন নাই, তারা বিবাহের সময় আপনারাও যৌতুকের চিন্তাও করবেন না। ও আমার বন্ধুগণ, বিবাহের ব্যাপারে আল্লাহর জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললাম। বিবাহের মহারণা ধরা হলো 20টা উটের মূল্য, 20টা উট আল্লাহর নবী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মহারণা নির্ধারণ করলেন। এই 20টা উটের মূল্য হিসাব করলে বর্তমান সময়ে একটা উট যদি 2 লাখ টাকা করে হয়, কমপক্ষে 40 লাখ টাকা। আল্লাহর নবীর বিবাহ হয়ে গেল, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল। ওই বিবাহের সম্পর্কের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দিলেন, এত বরকত দিলেন। আল্লাহ তাআলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 6টা সন্তান আল্লাহ দিয়েছেন। 4টাই হলো মেয়ে, 2টা হলো ছেলে। জোরে বলেন কয়টা মেয়ে? বুঝে শুনে বলেন কয়টা মেয়ে? 4টা হলো মেয়ে, 2টা হলো ছেলে। 4টা হলো মেয়ে, 2টা হলো ছেলে। 4টা হলো মেয়ে, 2টা হলো ছেলে। মেয়েদের মধ্যে জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা,
আর ছেলে যারা হয়েছে ছেলেদের মধ্যে একজন হলো কাসেম, আর একজনের নাম হলো তাইয়েব অথবা তাহের, যাকে আব্দুল্লাহ বলেও ডাকা হয়। আর একটা ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে আম্মাজান হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে, সেটা তার নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বমোট নবীজির ছেলে হলো 3 জন, মেয়ে হলো 4 জন। আল্লাহর হাবিবের ছেলে হয়, ছেলে বাঁচে না, মেয়ে হইলে মেয়েগুলি বেঁচে যায়। আল্লাহর নবীর ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান হলে বাঁচে না, মেয়ে সন্তান হলে বেঁচে যায়। 4টা মেয়ে বেঁচে আছে, কিন্তু ছেলে সন্তান হলেই পরে মারা যায়। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটা বয়স হওয়ার পরে মারা গেছেন, 10-11 বছর বয়সে। ওই সময় বাচ্চারা কত আদরের থাকে, কত যত্ন থাকে, কত ভালো থাকে, কত আদরের থাকে। আল্লাহ নবীর কাসেম যখন মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে দিয়া যাইতেছিলেন, তখন আল্লাহর হাবিব রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমার প্রাণের সাহাবীরা রে, তোমরা আবার কাসেমের নামে কারো নাম তোমরা রাখবে না, কারণ এই সময়টা আমি যতকাল বেঁচে থাকবো, কাসেমের নাম শুনলে আমার কলিজার মধ্যে একটা আঘাত লাগে, একটা হৃদ্যতা চলে আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেউ নতুন করে কাসেম নাম রাখতো না। এখন চাইলে কেউ কাসেম নাম রাখতে পারবে, অসুবিধা নেই। আল্লাহর হাবিব কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালোবাসতেন। হযরত কাসেম ইন্তেকাল করলেন, তারপরে আরেকটা ছেলে হলো, ওই ছেলের নাম রাখলেন হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহর বয়স যখন 2.5 থেকে 3 বছর, হযরত আব্দুল্লাহ চলে গেলেন দুনিয়ার জমিন থেকে। আল্লাহর নবীর মনটা বড় বিষণ্ণ, মনটা বড় খারাপ হয়ে গেল। 2টা ছেলের একটা ছেলে বাঁচলো না, 2টা ছেলেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এদিকে মক্কার কাফের বেঈমানরা সমালোচনা শুরু করলো, আর বলল, দেখা দেখা মুহাম্মদ নবী নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ নবীর কোনো ছেলে নাই, মুহাম্মদ নবীর মৃত্যুর পরে তার নাম নেওয়ার মতো কেউ নাই, আল্লাহর নবী নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ নবীর মৃত্যুর পরে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নবীর ব্যাপারে প্রপাগান্ডা ছড়াইতেছে, কারণ ছেলে মরে গেছে একটা কষ্ট, অপরদিকে বেঈমানরা রাসূলকে বলতেছে নির্বংশ, সেটা আরো বেশি কষ্ট দিচ্ছে আল্লাহর নবীকে। রাহমাতুল লিল আলামিন নবী কষ্ট পাওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী দেরি করলেন না, খানায় কাবা দরজার সাথে দরজা লাগায়া, বুকটা লাগায়া মালিকরে ডাকতেছে আর বলতেছে, আল্লাহ আমার ছেলে দিলা, 2টা ছেলেই তুমি নিয়ে গেল, আল্লাহ আমার কাসেম চলে গেল তোমার হুকুমে, আমার আব্দুল্লাহ চলে গেল তোমার হুকুমে। আবার মক্কার কাফেররা নির্বংশ বলতেছে, আমার মক্কার কাফেররা খারাপ ভাষায় কথাবার্তা বলতেছে। মনে রাখবেন মুসলমান নবীর উম্মতেরা, রহমতের নবীর ব্যাপারে যদি কেউ বাজে সমালোচনা করে, প্রতিবাদ করার জন্য একজন আছে, তিনি কে? মুসলমান আমাদের জীবনকে আমরা পণ মনে করতে হবে, জীবনের প্রতিজ্ঞা করতে হবে। নবীর বিরুদ্ধের কথা হবে যেখানে, অ্যাকশন হবে সেখানে, অ্যাকশন হবে সেখানে, অ্যাকশন হবে সেখানে। নবীর পক্ষে থাকতে রাজি আছেন না নাই? কারা কারা যদি হাত তুলে দেখা, নারায়ে তাকবীর। আল্লাহ নবীর ইজ্জতের বিরুদ্ধে যেখানেই কথা হবে সেখানে আমরা প্রতিবাদ করতে রাজি আছি না নাই? বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি রাসূলের দুশমন। চলে বলুন ঠিক কিনা? আল্লাহ নবীর ইজ্জতে আঘাত হবে আর আপনি রং তামাশা দেখবেন, এটা নবীর শান নয়, এটা মুসলমান উম্মতের শান নয়। নবীর ইজ্জতের বিরুদ্ধে যখনই কথা হবে মুসলমান, আপনার জানমাল সর্বোচ্চ দিয়া বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ আপনারে করতেই হবে। আল্লাহর হাবিবের ব্যাপারে যখন কথা হলো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের যে সূরা পাঠায় দিলেন, ওই সূরার নাম হলো সূরাতুল কাউসার। জোরে কান আল্লাহু আকবার। আমার সাথে সবাই বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই জবান খুলে পড়ুন আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, হে নবী আপনার ছেলেকে রাখতে পারতাম, তবে বাংলাদেশের যে সংস্কৃতি, পৃথিবীর মানুষের যে সংস্কৃতি হলো, পীর সাহেবের ছেলে যদি পড়ালেখা নাও পারে, মুরিদরা কিন্তু পীরের ছেলের এই পীর। বাংলাদেশের সংস্কৃতি আছে না নাই? দেখবেন যত বড় পীর সাহেব ছেলে যদি বকলম হয়, ওইটাই পীর হয়, ওইটাই পীর হয়। ছেলে কথা বলতে পারে না, ওইটাই পীর বানায় দিছে। দাখিল পাস করে নাই, তাকে পীর বানায় দিছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আর হাক্কানি পীর মাশায়েখ যারা আছেন, তারা তো এমন ভাবে রেখে যেতে হবে
সিলসিলা পীর হবে না, বরং যার যোগ্যতা থাকবে সেই পীর হতে পারবে। যেরকম ঠিক কিনা? এখন বাংলাদেশের মানুষেরা, আমার বাংলার জমিনে আমরা দেখতে পাই, পৃথিবীর সংস্কৃতি আমরা দেখতে পাই, পীরের ছেলেরাই পীর বানায়া দেয়। আর যদি আমাদের নবীজির ছেলেরা থাকতো, তাহলে নবীর আসনে তারা বসাতে দ্বিধাবোধ করতো না। কারণ আগেকার জামানায় নবীর ছেলেরাই নবী হতো, এটা স্বাভাবিক ছিল। যেহেতু আমার নবী খাতামুন নবিয়্যিন নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, দুনিয়ার কোন উচ্চ বয়স্ক কোন পুরুষের পিতা আমার নবী নয়, বরং ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল। বয়স্ক কোন পুরুষের পিতা আমার নবী না, বয়স্ক কোন পুরুষদের পিতা আমার নবী না, বরং তিনি আল্লাহর রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। এখন আমাদের নবী, দেশের সর্বশেষ নবী হিসাবে আল্লাহর নবীকে পাওয়ার পরেও আমাদের দেশে ভারতের গুরুদাসপুরের পাঞ্জাব প্রদেশে এক ভণ্ড নবীর আবিষ্কার হয়েছে। তার নাম হলো গোলাম মির্জা কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানী। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানী কখনো নবী নয়, বরং শয়তান, ভণ্ড, প্রতারক, কাফের। কাদিয়ানীকে যারা কাফের বলবে না, তারা মুসলমান হতে পারে না। ঠিক কিনা? আমার নবীর পরে আর কোন নবী আসতে পারে? আল্লাহর নবীর পরে আর কোন নবী? একবার ভারতে বহস হলো আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে। কাদিয়ানীদের একজন বড় উচ্চপদস্থ ব্যক্তিরা আসলো, কাদিয়ানীও আসলো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম আহমদ তার নাম। গোলাম আহমদ আসলেন আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে বহস করার জন্য। বহসের আগে শর্ত ছিল, যদি প্রমাণ করা যায় আমি মিথ্যা নবী, আমি নবী নয়, তাহলে আমি মুসলমান হয়ে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অনুসরণ করব। আর যদি প্রমাণ হয় আমি কাদিয়ানী, আমি মিথ্যা নবী নয়, আমি সত্য নবী, তাহলে আতাউল্লাহ শাহ বুখারী আমার ধর্ম অনুসরণ করবে, কাদিয়ানীকে অনুসরণ করবে। শর্ত চুক্তি হয়ে গেল। আলোচনায় বসলো। আলোচনায় বসার পরে আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মির্জা গোলাম আহমদ, তুমি যে বলো তুমি নবী, কোন দলিলে আমাকে বলো? বলে, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ কোরআনে তো কইছে আহমদের কথা। কিসের কথা? আহমদ। আমার পরে একজন নবী আসবেন, তিনি হবেন আহমদ। ঈসা আলাইহিস সালামের বর্ণনা ছিল এটা, কয় আমার নাম তো গোলাম আহমদ, আমি গোলামটা কেটে দিচ্ছি, তো আমি তো আহমদ হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কয়, বেটা তুই যদি গোলাম কাটতে পারস নামের আগে, তো আমার নাম হলো আতাউল্লাহ। আমিও কিছুক্ষণের জন্য আতা শব্দটা কাইটে দিলাম, নিজে আল্লাহ হয়ে তোরে ফতোয়া দিচ্ছি। তোর মতো বাটপাররা আমি নবুয়তি দেই না। যেরকম কুকুর সেরকম কথা বলেন, যেরকম কুকুর সেরকম, লাইক ডগ লাইক স্টিক। আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহ তাআলা বলেছেন আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন রাসূল নাই। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করবেন, তিনি আল্লাহর নবীর উম্মত হয়ে আগমন করবেন, তিনি আল্লাহর নবীর উম্মত হয়ে আগমন করবে। ঈসা পয়গম্বর সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাহায্যের জন্য জমিনে আগমন করবে। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার সব সন্তানকে আমি আল্লাহ উঠায় নিলাম, ছেলেদেরকে আমি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কেড়ে নিলাম। ছেলেদেরকে কেড়ে নেওয়ার পরেও আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের জানায় দিলাম, আপনার ছেলেদেরকে উঠায় নিলাম, কারণ আপনি কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়, যেন আপনার প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা না বলতে পারে। এই জন্য মেয়েদেরকে রাখলেন, ছেলেদেরকে আল্লাহ উঠায় দিলেন। এটাই হলো শরীয়তের বড় ব্যাখ্যা। আল্লাহ নবী যখন কান্নাকাটি করেন, তখন আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন, হে নবী, যদি আপনার ছেলেদেরকে আমি আল্লাহ উঠায় নিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। কাউসার শব্দের ব্যাখ্যা করেছেন আল বাহরুল মুহিতে 26টা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে এক নাম্বার ব্যাখ্যা হলো আল কাসরাতুন নাবু কাসরাতুল উমাম। এক নাম্বার ব্যাখ্যা হলো সবচেয়ে বেশি উম্মত,
জোরে বলেন আল্লাহু আকবার। আপনাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি উম্মত দিব। আপনার নাম নেওয়ার জন্য আপনার ছেলের দরকার নাই, নাম নেওয়ার লোকের কোনো অভাব হবে? আজকের দুনিয়ায় চিন্তা করেন, আল্লাহ তাআলার নামের সাথে সাথে যেই নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হয় সেই নামটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছুক্ষণ আগে মাগরিব পড়েছি, এখন আসার নামাজের সময় হইতেছে বন্ধু। আসার নামাজের আজান যখন হবে তখন আল্লাহ পাকের এলাহিয়াতের তাওহীদের নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এলাহিয়াতের পরে তাওহীদের পরে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষী আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষী আছে। যেখানে আল্লাহ তাআলার নাম আছে সেখানেই আমার নবীজির নাম মোবারক আল্লাহ লিখে রেখেছেন। আবার যখন একামতে আপনি যাবেন, একামতে আল্লাহর নবীর নাম আছে আল্লাহ তাআলা তাওহীদের নামের সাথে। আবার যখন আপনি নামাজ পড়বেন, নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়বেন, সেখানে আবার নবীর প্রতি দুরূদ শরীফ আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান, কথা বলেন আইয়ুহান নবিয়্যু। আল্লাহর হাবিবের ব্যাপারে এত সুন্দর প্রশংসা আল্লাহ করেছেন। দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, কারো নাম এতবার উচ্চারিত হয় না যতবার মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক উচ্চারিত হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে বলেন, হে নবী, আপনার ছেলে না থাকলে কি হবে? আপনার কোটি কোটি রূহানি সন্তান দিলাম, যারা আপনার চরিত্র আর আপনার ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে তৈরি হবে, জীবন দিতে তৈরি হবে, জীবন দিতে তৈরি হবে। এখন আমাদের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা আছে না? আমাদের ছেলের চাইতে মেয়ের চাইতে বেশি না কম? আমাদের অন্তরে এমনই বেশি। আমার ভাইয়ের এদেশের তাওহীদের জনতা দেখিয়েছে আলহামদুলিল্লাহ, এদেশের ইনসাফ এবং ন্যায়কে ফিরিয়ে আনার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিতে হলো মুসলমান তৈরি আছে, ঠিক কিনা? কথায় কি বেজার হচ্ছেন? সেই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, হে নবী, আপনাকে এক নম্বরে কাসরাতুল উমাম দিলাম, সবচেয়ে বেশি উম্মত। মুসা নবীকে আল্লাহ তাআলা 6 লাখ উম্মত দিলেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা অগণিত উম্মত দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উম্মত দান করে দিলাম। 2 নম্বরে ব্যাখ্যা করেছেন নাহরুন ফিল জান্নাহ, আল্লাহ বলেছেন কাউসার মানে হলো জান্নাতের একটা নহর। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও, আমার উম্মতকে maaf করে দাও। নবীর কান্না দেখে আল্লাহ তাআলা রাসূলকে ডাকবেন আর বলবেন, হে নবী, আপনি মাথা ঝুঁকায় ঝুঁকায় টুকরা টুকরা কাঁদবেন না, কারণ দুনিয়াতে আপনি কেঁদেছেন, আখিরাত আপনার জন্য মোটো কান্নার জায়গা নয়। আখিরাতে আজকে আপনি কাঁদবেন না নবীজি, আপনার জন্য আমি আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিলাম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, আপনাকে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিলাম, মাকামে মাহমুদ দিলাম। তাহাজ্জুদের নামাজের কারণে আপনারে মাকামে মাহমুদ দিয়ে দিলাম। আই হিয়া মাকামু ইয়াশফা ফিহি লিউম্মতিহি, যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী উম্মতের জন্য সুপারিশ করবেন, উম্মতকে সুপারিশ করবেন, আর পেলা করে হাউজে কাউসারের পানীয় নবী দান করবে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানটা তো সাধারণ আপনাদের এই নিমসারের ময়দানের মতো ময়দান হবে না। কিয়ামতের ময়দানটা হবে এত ভয়াবহ, এত ভয়াবহ। কিয়ামতের ময়দানে সূর্য মাথার মাত্র আধা হাত উপরে থাকবে। আমার ভাইরা, 9,30,00,000 মাইল দূরে সূর্যের তাপ যদি এত হয়, এখনো ঠান্ডার দিন, তারপর আমাদের গরম লাগে, আর সেই সূর্য যখন আমার আপনার মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলি গলে গলে নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া পড়তে থাকবে। বেঈমানের জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, কুত্তার জিহ্বার মতো বের হয়ে যাবে। বেঈমান নাফরমান চিল্লাচিল্লি করবে, পানির জন্য পানি পানি বলে চিল্লাবে। ডানে বামে যাওয়ার কোনো রাস্তা নাই, সব রাস্তা বন্ধ। সব রাস্তা বন্ধ করে আমার আল্লাহ কাহার রূপ ধারণ করে
আল্লাহ ডাক দিবেন লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিবেন রাজত্বের অহংকার যারা করেছ, ক্ষমতার অহংকার যারা করেছ, আজকে কোথায় তারা? তারা আজকে কোথায়? আল্লাহর ডাকের সাথে দুনিয়ার কেউ সাড়া দিতে পারবে না, কেউ আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা থাকবে না। সেই দিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আমার নবীকে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনি মাথা নিচু করে কাঁদবেন না, আপনার জন্য আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম। আপনি মাথা তোলেন, আপনি মাথা তোলেন, আপনি মাথা তোলেন। আপনি যা চাওয়ার চাইতে থাকেন, যা সুপারিশ করার করতে থাকেন, আপনাকে স্পেশাল জায়গা দিয়ে দিলাম, সেটার নাম হলো মাকামে মাহমুদ। জোরে কান আল্লাহু আকবার। ওই মাকামে মাহমুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী সুপারিশ করবেন। আর হাউজে কাউসারের পারমিশন আল্লাহর নবী দিলেন। আল্লাহর নবী হাউজে কাউসারের পাশেই মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন, উম্মতকে হাউজে কাউসার দিবেন। রাহমাতুল লিল আলামিন নবীর হাউজে কাউসার এমন সুপ্রিয় হবে, এত সুমিষ্ট হবে, এত ভালো হবে, এক গ্লাস যদি কেউ পান করে 40 বছর পর্যন্ত, কোন কোন বর্ণনা এসেছে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসার খিদার যন্ত্রণায় ভুগবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিবেন, জান্নাতের ঝর্ণা আল্লাহ দিবেন, জান্নাতের নহর আল্লাহ দিবেন। এই জন্য আল্লাহ বলেছেন, হে নবী আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম, কাউসার দিলাম। 3 নম্বর ব্যাখ্যা করেছেন আল খায়রুল কাসীর মিনান নবুওয়াতি ওয়াস শাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26টা জিহাদের ময়দানে নিজে লড়াই করেছেন, নিজে জিহাদ করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 30টার বেশি জিহাদের ময়দানে বিজয় দিয়েছেন। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে জিহাদ করেছেন, লড়াই করেছেন। জিহাদের ময়দান আল্লাহ তাআলা রাসূলকে বিজয় দিয়েছেন, অনেক কল্যাণ আল্লাহ রাসূলকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনাকে এত কল্যাণ দিলাম, এত কল্যাণ দিলাম, তবে শর্ত হলো নবী আপনার ছেলে নিয়ে গেলাম, আপনার ছেলে নিয়ে গেলাম, লোকজন আপনার বাজে কথা বলে, এই বাজে কথার জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার জন্য সূরাতুল কাউসার পাঠিয়ে দিলাম। আর প্রতিবাদ করে বললাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি আল্লাহ কাউসার দিয়ে দিলাম, তবে শর্ত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য কুরবানিও করতে হবে, নামাজও আদায় করতে হবে। নামাজ পড়বা আল্লাহর জন্য, কুরবানিও করবা আল্লাহর জন্য। এই কুরবানি শুধুমাত্র গরুর কুরবানি নয়, বরং কুরবানি ইসলামের জন্য যখন যেভাবে কুরবানি দিতে হয় ওইভাবেই আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কি না? এই দিনের প্রয়োজনে যখন যেভাবে জান কুরবানি দিতে হয়, জান কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। মালের কোরবানি হলে মাল কোরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। তারপর আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বিচলিত হবার কোনো কারণ নাই, বিচলিত হবার কোনো কারণ নাই। আপনাকে আমি আল্লাহ তাআলা এমন পাওয়ার দিলাম, আপনার ব্যাপারে তারা বলেছে আপনি নির্বংশ। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনি নির্বংশ নয়, আপনি নির্বংশ নয়, বরং যারা আপনাকে দুশমনি করেছে, আপনার সাথে বেয়াদবি করেছে, তারাই হলো নির্বংশ। আল্লাহ তাআলা তার প্রমাণ দিয়েছেন দুনিয়ার। আপনারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঘরে ঘরে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? মুহাম্মদ, আমাদের নামের আগে মুহাম্মদ আছে না নাই? আবার যখন আপনি অমুসলিমদের মধ্যে তাকাবেন দেখবেন মুসলমানের কিছু কিছু নামের সাথে হিন্দুদের নামও মিলে। কিন্তু আমার ভাইরা যতই নাম মিলুক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আবু জাহেল নামটা কেউ রাখে না, আবু লাহাব নামটা কেউ রাখে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাদেরকে এমন নির্বংশ বানায় দিলেন, তাদের নাম শুনলে ঘৃণা আসে। আল্লাহ তাআলা এমন নির্বংশ বানায় দিলেন, তাদের নামের প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নাই, কোনো ভালোবাসা নাই, বরং তাদের নাম শুনলে আমাদের অন্তরে ঘৃণা আসে। বাংলাদেশের হাজী সাহেবরা যখন হজ করতে যায়, নবীজির বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি আছে, সেখানে এখন টয়লেট বানায় রাখছে, সবাই দেখি টয়লেটে যায়। আমি গিয়ে দেখলাম এক হাজী সাহেব টয়লেটের মধ্যে জুতা দিয়ে বাইরে আইতেছেন। ব্যাপার কি? ব্যাপার কি? বলে হুজুর আবু জাহেলের নাম শুনছি, আবু জাহেলরে পাই না, যদি পাইতাম আমি জুতারা দিয়ে তার গাল বাড়ায় পিটাইতাম। পাই না, যেহেতু টয়লেট তার বাড়ি বানায় রাখছে, মনের ক্ষোভ একটু মিটাইলাম, মনের ক্ষোভ মিটাইতে গেছি। আমার ভাইরা, তার মানে হচ্ছে আবু জাহেলকে আল্লাহ পাক এতটা ঘৃণিত করেছে। আবু জাহেলের নাম কিন্তু ছিল ওমর ইবনে হিশাম। কি নাম ছিল? ওমর ইবনে। রাসূল বলেছেন, দুই ওমরের এক ওমরে হেদায়েত দাও। হেদায়েতটা ওমর ইবনে খাত্তাবের নামে কবুল হয়েছে, কারণ ওমর ইবনে খাত্তাব ছিল ভদ্র, ওমর ইবনে খাত্তাবের মধ্যে ছিল আদব। এজন্য আদবওয়ালা যারা, তারা ভদ্র হয়, তারা শালীন হয়। যারা বেয়াদব তারা হেদায়েত পায়। আবু জাহেল ছিল অভদ্র।
আমার ভাইয়ের আর কয়েক মিনিট কষ্ট হবে নাকি আপনাদের? আলোচনাটা শেষ করে দিচ্ছি, সারাংশে যাচ্ছি। আমার ভাইয়েরা খুব ভালো করে শুনুন, আজান হচ্ছে, আমরা এখানে আজান হবে, জামাত হবে, টেনশনের কিছু নাই। তো আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম, আবু জাহেল ছিল অভদ্র, নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক তার কপালে হেদায়েত রাখে নাই। আর আমার ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুব ভদ্র, মুআদ্দাব, আদবওয়ালা, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন। তা আবু জাহেলকে আল্লাহ পাক এমন নির্বংশ বানাইছে, পৃথিবীতে আবু জাহেল নামটা খুঁজে পাওয়া যায়। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুরা, এজন্য আল্লাহ পাক বলেছেন, হে নবী, আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনি মন খারাপ করবেন না, বিচলিত হবেন না, বরং আপনাকে যারা গালি দিবে এক সময় সারা দুনিয়া তাদেরকে গালিগালাজ করাবে, তাদের জন্য তাদের বদনামের অভাব হবে না। এজন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী, আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, যারা আপনার ব্যাপারে বদনাম করে তাদের ব্যাপারে আপনি চিন্তা করবেন না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনরা হলো লেজকাটা, আপনার দুশমনরা হলো নির্বংশ। জোরে বলুন আল্লাহু আকবার।